আপনারা অবশ্যই এই ধরনের কিছু কথাবার্তা শুনে থাকবেন। আজকের জন্য বাঁচো, জীবন খুবই ছোট, যা করার করে নাও, জীবন তো একটাই। হ্যাঁ, সেটা ঠিক যে দুনিয়ার জীবন একটাই, কিন্তু এ ধরনের দৃষ্টিভঙ্গির মানুষ যারা জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেয় আনন্দ ফুর্তি, তারাই হচ্ছে ওই শ্রেণীর যারা পরকালের প্রতিদান দিবসের অস্তিত্বকে অস্বীকার করে। নবুয়তের একেবারে শুরুতে যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা শুরু করেছিলেন, যেটা থেকে মূলত বিতর্কের শুরু হয়, আপনাদের মনে আছে হয়তো, রাসূলুল্লাহ পাহাড়ের উপর উঠলেন এবং মানুষদের কিছু বলা শুরু করলেন। প্রথম যে কনসেপ্টের দিকে তিনি মানুষদের মনোযোগ আকর্ষণ করতে চাইলেন, তাওহীদের ভিত্তি হলো মূলত তিনটি ধারণা। এক, আল্লাহর একাত্মবাদ, আল্লাহ তাআলা একক সত্তা এই ধারণা। দুই, মুহাম্মদ যে আল্লাহর রাসূল অর্থাৎ রিসালাতের ধারণা। তিন, পরকাল। এখন মক্কার মানুষদের জন্য যেটা বড় সমস্যা, সবচাইতে বড় বাধা ছিল, সেটা হচ্ছে এই পরকাল। আপনি মৃত্যুর পর ঠিক সেভাবে জেগে উঠবেন যেভাবে ঘুম থেকে সকালবেলা জেগে ওঠেন। এটা তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। আর দাইন বা দিনের এই ধারণা অন্য সব জায়গা থেকে সবচেয়ে বেশি যেখানে কার্যকর হয়, সেটা হলো আপনার প্রত্যেক ভালো কাজ আর প্রত্যেক খারাপ কাজের হিসাব, সেটা হচ্ছে এই পরকালে। এজন্য আশ-শাওকানি এবং অন্যান্য আলেমগণ এই বিষয়ে মন্তব্য করেছেন, দিন শব্দটি এই আয়াতে পরকালের হিসাব নিকাশ ও পুরস্কারের দিকে ইঙ্গিত করে ব্যবহার হয়েছে। অর্থাৎ তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে পরকালীন প্রতিদান দিবসের এই কনসেপ্ট, তার কাজকর্মের পুঙ্খানুপুঙ্খানু বিচার হবে যেখানে, সেই পরবর্তী জীবনের বিরুদ্ধে মিথ্যা বলেছে? তারা এটা মেনে নিতে পারছিল না। বিষয়টা ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। আমি আগেও বলেছি, সূরাটি কুরাইশদের দুর্নীতির জারিজুরি ফাঁস করে দেয়। আমরা দুর্নীতির একেবারে রুট লেভেল সম্পর্কে এখান থেকে জানতে পারবো। আসলে আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখতে পারেন, ধর্মে বিশ্বাস রাখতে পারেন, কিন্তু যদি আপনার সেই বিশ্বাস দুর্বল হয়, এক্ষেত্রে যে পরকালের জবাবদিহিতা সম্পর্কে আপনার গুরুত্ব নেই, তাহলে আপনার দ্বারা অন্যায় জুলুম হবেই। যদি আপনি ধার্মিকও হন, এমনকি নামাজও পড়েন। এবং আমি একথা কেন বলছি যে যদি আপনি নামাজও পড়েন, কারণ আল্লাহ এই সূরাতে তাদের কথাই বলছেন যারা নামাজ পড়তো, অথচ তারপরেও সাথে জঘন্য অপরাধে লিপ্ত থাকত, আজে বাজে কাজকর্ম করত। কেন? কারণ পরকালে বিশ্বাসের ধারণা তাদের মধ্যে ছিল না। আপনারা হয়তো জানেন, যে কোনো মানুষের জন্য যে বিষয়টি সবার আগে অপরাধ কর্ম থেকে দূরে থাকতে সাহায্য করবে, সেটা হচ্ছে কাজের পরিণতির ভয়। একটি লাল বাতি সিগন্যাল, সাথে উপরে ক্যামেরা ফিট করা আছে, এমন হলে তাকওয়া অন্তরে অটোমেটিক সেট হয়ে যাবে, স্বাভাবিক। এইভাবে যে কাউকে থামিয়ে দেওয়া যাবে, কারণ এভাবে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আমাকে জরিমানা করা হতে পারে, কিংবা আমি আমার লাইসেন্স হারাতে পারি। পুলিশ অফিসার তো আমার পাশেই দাঁড়িয়ে আছে। আবার মাঝে মাঝে আমরা গায়েবের উপরও বিশ্বাস রাখি। আরে, পুলিশ অফিসার তো আশেপাশেই কোথাও থাকতে পারে।